নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সব্বাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংলিশ গ্রামারের নাউনের ক্লাসিফিকেশন প্রথম 4টে আমরা পড়েছিলাম। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। আজকের আমরা লাস্ট একটা পড়ে নেব, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তার বাংলা কি? দোষ, গুণ বা অবস্থাবাচক বিশেষ্য। প্রথমেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে আমরা জেনে নিই। যে নাউনের দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা বা কাজ ইত্যাদি বোঝায় তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নাউন অফ এ কোয়ালিটি, স্টেট অর অ্যাকশন। ওকে, অর্থাৎ কোনো দোষ, গুণ, অবস্থা, কাজ ইত্যাদি যখন নাম বোঝাবে তখন আমরা তাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ আমরা জেনে নিই প্রথমেই। ট্রুথফুলনেস, পেশেন্স অর্থাৎ ধৈর্য, ক্রুয়েলটি নিষ্ঠুরতা, ব্রেভেরি সাহস, নলেজ জ্ঞান, ইগনোরেন্স অজ্ঞতা, সায়েন্স প্লেজার, সরো ওয়েলথ, হেলথ ইউথ অর্থাৎ যৌবন এবং চাইল্ডহুড অর্থাৎ ছেলেবেলা এক্সেট্রা। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এবার বাক্যের মাধ্যমে আমরা জেনে নিই। লর্ড বুদ্ধা ওয়াজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস। প্রভু বুদ্ধ তার করুণার জন্য প্রসিদ্ধ ছিলেন। অর্থাৎ এখানে কাইন্ডনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে একটা কোনো গুণ বোঝাচ্ছে প্রভু লর্ড বুদ্ধার, এই জন্য এখানে কাইন্ডনেসটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ সততাই সর্বশ্রেষ্ঠ নীতি। এটাও একটা হচ্ছে কি অবস্থা বা গুণ বোঝাচ্ছে সেক্ষেত্রে। নেক্সট, এক্সপ্রেসিং অ্যাঙ্গার ইজ ব্যাড। ক্রোধ প্রকাশ করা খারাপ। এখানে ক্রোধটা কি? অবস্থা বোঝাচ্ছে, গুণ, দোষ বোঝাচ্ছে। তো সেই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানই শক্তি। এখানে নলেজটা কি? জ্ঞানটাও এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং পাওয়ারটা, শক্তিটাও কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। দি ম্যান ইজ লিভিং ইন প্রভার্টি। মানুষটি বা লোকটি দারিদ্রতার মধ্যে বাস করছে। এখানে প্রভার্টিটা কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে, ওই জন্য এখানে প্রভার্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। ওকে, এখানে সমস্ত কিছু লেখা আছে দেখো, কাইন্ডনেস, অনেস্টি, অ্যাঙ্গার, ব্যাটিং, বোলিং, প্রভার্টি, এই সমস্ত কিছু নাউনের দোষ, গুণ, অবস্থা, কাজ ইত্যাদি প্রকাশ পাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নেক্সট আমরা কিছু এক্সারসাইজ করে নেব। চলো, প্রথমে কি বলছে? ফাইন্ড আউট নাউন্স ফ্রম ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট ওয়েদার দে আর প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এক একটা আমরা বাক্যের মধ্যে থেকে ওয়ার্ডগুলো কোন নাউন সেটাই আমরা বের করে দেবো। নাম্বার 1, আইনস্টাইন ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট। এখানে আইনস্টাইনটা কি? প্রপার নাউন, অর্থাৎ নাম বোঝাচ্ছে কারোর। আর সায়েন্টিস্টটা কি? কমন নাউন, অর্থাৎ জাতি বোঝাচ্ছে এখানে। 45 স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন আওয়ার ক্লাস। এখানে স্টুডেন্ট কি হচ্ছে? কমন নাউন, আর ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। দি রিং ইজ মেড অফ গোল্ড। আংটিটি সোনা দিয়ে তৈরি। এখানে গোল্ডটা কি হচ্ছে? মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। পাঁশকুড়া ইজ এ রেলওয়ে স্টেশন। পাঁশকুড়াটা একটা কোনো স্থানের নাম, সেই জন্য এটা প্রপার নাউন হচ্ছে। আর রেলওয়ে স্টেশন অর্থাৎ সবাই এই জায়গা ব্যবহার করে, সেই জন্য এটা কমন নাউন হচ্ছে। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। এখানে ট্রুথফুলনেসটা হচ্ছে কি? নাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে। সত্যবাদিতা অর্থাৎ ট্রুথফুলনেসটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্বামী বিবেকানন্দ ওয়াজ ভেরি রেস্টলেস ইন হিজ চাইল্ডহুড। স্বামী বিবেকানন্দ কী হচ্ছে? আমাদের মহান সন্ন্যাসীর নাম, সেই জন্য এটা প্রপার নাউন। আর চাইল্ডহুডটা আমরা এক্ষুনি জেনে এলাম, ছেলেবেলা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে। ওকে, আরেকটা রয়েছে, উই অলওয়েজ ইউজ মাস্টার্ড অয়েল। এখানে মাস্টার্ড অয়েলটা কি? অয়েলটা হচ্ছে মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষের মধ্যে পড়ছে। এবার আমাদের কয়েকটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এবার সেই ওয়ার্ডগুলো কোন কোন নাউনের মধ্যে পড়ছে সেটা নিয়ে আমরা ভাগ করছি। ওকে, প্রথমেই প্রপার নাউনের মধ্যে কী কী পড়ছে? সান, মুন, লন্ডন, সুরেশ রায়না, বহরমপুর। কমন নাউনের মধ্যে কী কী পড়ছে? স্টুডেন্ট, ডগ, ফুটবল, বুক। মেটেরিয়াল নাউনের মধ্যে কী পড়ছে? সুগার, লেদার, সিলভার। কালেকটিভ নাউনের মধ্যে কী পড়ছে? ক্লাসরুম। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কী পড়ছে? অনেস্টি, পেশেন্স বা ধৈর্য। ওকে, নেক্সট আমরা আরেকটা জিনিস পড়ব।
এবার আমরা পড়ব নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি কি, আরেকটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আমরা কাকে বলি? যে সকল নাউনকে গণনা করা যায় তাকেই আমরা কাউন্টেবল নাউন্স বলি। আর যে সমস্ত নাউন্সগুলোকে গোনা যায় না বা গণনার মধ্যে আনা যায় না তাকে আমরা কি বলি? আনকাউন্টেবলস নাউন্স। ওকে, এখানেও দেওয়া আছে দেখো গণনার যোগ্য আর গণনার অযোগ্য। কাউন্টেবলস নাউনের মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা মোটামুটি গুনতে পারি তার কিছু উদাহরণ দেখে নিই। বুক, হাউস, পেন, ম্যাঙ্গো, লোটাস, হেন, কাউ, ফ্রুট, প্লেয়ার, রোড, ট্রি, ম্যান, স্টুডেন্ট, রেডিও, স্টেডিয়াম, অফিস, নাইফ, স্কুল, পন্ড, ফিশ, গোট, ট্রেন, সি, রিভার, এভরিথিং। এই সমস্ত জিনিসগুলো আমরা গুনতে পারি। আর যে সমস্ত জিনিসগুলো আমাদের গোনার মধ্যে নয়, আনকাউন্টেবল নাউনের মধ্যে কোনগুলো পড়ছে? অনেস্টি, নলেজ, ক্রুয়েলটি, প্লেজার, হেলথ, ওয়েলথ, ওয়াটার, মিল্ক, গ্লোরি মানে গর্ব, হ্যাপিনেস আনন্দ, সরো দুঃখ, কন্ডিশন অবস্থা, ফায়ার আগুন, ডিজয়ার কামনা, এক্সেট্রা। আরেকটা ডিফারেন্স মূলত কী কী? কাউন্টেবল নাউনগুলির পূর্বে সাধারণত আর্টিকেল বসে, এ, কাউ, দি, ম্যাঙ্গো এই সমস্ত বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ দি ওয়াটার, দি হেলথ এগুলো কিন্তু আমরা কখনো শুনবো না, অর্থাৎ বসে না। কাউন্টেবল নাউনের এই সকল নাউনের প্লুরাল হয়, যেমন বুকস, অরেঞ্জ, অরেঞ্জেস, পেন, পেন্স, স্টুডেন্টস এই সমস্তগুলো প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনে কখনো প্লুরাল হয় না, যেমন গোল্ডস তুমি বলতে পারবে না, প্লেজার্স এই সমস্ত হয় না। ওকে, এইবার আমরা এর কিছু এক্সারসাইজ করে নিই, দেখে নাও। এখানে আমাদের কিছু ওয়ার্ড আমাদের এলোমেলো করে দেওয়া থাকবে বা অগোছালো করে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন্স কিন্তু আমাদের আলাদা করতে হবে তার থেকে। তাহলে প্রথমেই তার মধ্যে আমরা কী কী কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে দেখে নিই। বুক, ক্রিকেটার, ফ্রেন্ড, ফ্লাওয়ার, পিপল অর্থাৎ স্টুডেন্ট, পুপল, টিভি, কার, পেন, রিভার, হিল, শিপ এই সমস্ত কিছুই কাউন্টেবল নাউন্সের মধ্যে পড়ছে। আনকাউন্টেবল নাউনের মধ্যে কোনগুলো পড়ছে দেখো, গ্রেটনেস এগুলোকে গণনা করা যায় না, ওয়াটার, সরো দুঃখ, প্রাইড, অ্যাঙ্গার রাগ, নলেজ জ্ঞান, স্যান্ড বালিকে কিন্তু আমরা গুনতে পারি না। তো এইগুলো। আরেকটা জিনিস আমরা একটু পড়ব, সেটা হচ্ছে কি সম্বন্ধ পদ কীরকম। বীরসিংহ ইজ দ্য বিদ্যাসাগরস বার্থ প্লেস। এখানে বিদ্যাসাগরস দেখো, এই যে অ্যাপোস্ট্রফির ব্যবহার, এটাই হচ্ছে বীরসিংহ বিদ্যাসাগরের জন্মস্থান। উই হিয়ার দ্য টাইগার্স রোর, এখানে দেখো টাইগারের অ্যাপোস্ট্রফি এস রয়েছে, অর্থাৎ আমরা বাঘের গর্জন শুনলাম। আই এম ফ্রন্ট অফ ওয়ার্ডসওয়ার্থস পোয়েমস, অর্থাৎ এখানে দেখো ওয়ার্ডসওয়ার্থের কবিতা আমি পছন্দ করি, এখানে অ্যাপোস্ট্রফি এস কিন্তু ব্যবহৃত হচ্ছে। আর এই যে এইগুলো হচ্ছে উপরের সেন্টেন্সগুলোকেই কিন্তু আমরা বলি সম্বন্ধপদ। ঠিক আছে, আরও কয়েকটা আমরা একটু দেখে নিই। যেমন বলছে দি ম্যানস ব্যাক, অর্থাৎ লোকটির ব্যাক। তেন্ডুলকরের ব্যাটিং অ্যাপোস্ট্রফি এখানে ব্যবহৃত হচ্ছে। ডক্টরস চেম্বার, এখানেও অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হচ্ছে। নেক্সটটা দেখো, প্লুরাল ফর্মের শেষে যখন এসটা ব্যবহৃত হচ্ছে, গার্লস স্কুল বালিকাদের বিদ্যালয়। লেডিস সিট, দেখো অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু অ্যাপোস্ট্রফিটা এসের পরে ব্যবহৃত হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফিটা হচ্ছে পরে ব্যবহৃত হচ্ছিল, এগুলো কিন্তু এসের পরে অ্যাপোস্ট্রফিটা বসছে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস হচ্ছে, প্লুরালের ক্ষেত্রে এস দিয়ে তারপর অ্যাপোস্ট্রফি হচ্ছে। ওকে, আবার চিলড্রেন দেখেছে, চিলড্রেন দিয়ে দেওয়া হলো, তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে এস, শিশুদের পুস্তকগুলি। মেন্স হোস্টেল, অর্থাৎ মেন প্লুরাল ফর্মে বসালাম, তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হলো, পুরুষদের আবাস। এই সমস্ত কিছুই রয়েছে। এবার আমরা এর উপর কিছু এক্সারসাইজ করে দেব। কি বলছে এখানে, দি প্রাইড অফ দ্য নেশন, অর্থাৎ এবার যদি আমরা সেটাকে শর্ট করে করি কি হবে, দি নেশনস প্রাইড, অর্থাৎ দেখো এখানে অ্যাপোস্ট্রফি যুক্ত হলো। ওকে, অফটা উঠে গিয়ে সেখানে দি নেশনটা আগে এসে সেখানে অ্যাপোস্ট্রফি যুক্ত হয়ে তারপরে প্রাইডটা এলো। দি টয়েস অফ বেবিস, বাচ্চাদের খেলনা, তাহলে কী হবে, দি বেবিস টয়েস। দি মিউজিয়াম ফর চিলড্রেন, এখানে কী হবে, চিলড্রেন্স মিউজিয়াম, এখানে দেখো চিলড্রেন আগে ইউজ হলো, তারপর অ্যাপোস্ট্রফি হলো, তারপরে এস হলো, তারপর মিউজিয়াম। সচিন তেন্ডুলকর ইন্ডিয়াস প্রাইড, ইন্ডিয়া তারপর অ্যাপোস্ট্রফি এস, তারপর ইন্ডিয়াস প্রাইড। আই লাইক
সত্যজিৎ রয়স মুভিস, এখানে সত্যজিৎ রায় দিয়ে দেবে পরীক্ষায়, তোমাদের শুধু অ্যাপোস্ট্রফিটা ঠিক করে বসাতে হবে। আই লাভ বিভূতিভূষণস অ্যাপোস্ট্রফি ইজ নভেলস। দিস ইজ পূজাস ব্যাক, পূজা তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে এস। ওকে, আজকে তাহলে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, তার বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে। আজ এতটাই, থ্যাংক ইউ।